চালচিত্র সবে দেখে বেরোলে, আমরাও দেখলাম অনেক রহস্য ছিল, কি বলবে দেখে তুমি কি? আর অসাধারণ সিনেমা, অসাধারণ অভিনয়, প্রতিম অসাধারণ ভালো কাজ করেছেন, দেবুদা মিউজিক করেছেন ফ্যান্টাস্টিক। আমার রূপমদার এবং নিশাদির একটা গান রয়েছে, এত সুন্দরভাবে গানগুলোর প্লেসমেন্ট হয়েছে। আপনারা প্লিজ অভিনয় দেখার জন্য, ভালো স্ক্রিপ্ট দেখার জন্য, ভালো ফ্রেম দেখার জন্য, ভালো ডিরেকশন দেখার জন্য এই সিনেমাটা দেখুন এবং মেক ইট অ্যাজ আ সুপার হিট সিনেমা। চালচিত্র দেখে বেরোলাম এবং যেটা আশা করেছিলাম সেটাই হয়েছে। রহস্য রোমাঞ্চে ভরপুর। কলকাতা শহরে আবার একজন সিরিয়াল কিলার এবং তার ধরা পড়া, এবং এখানে একটা ডাবল ব্যাপারও আছে, একটা টুইস্ট আছে, উইচ ইজ ভেরি এক্সাইটিং। এবং আমার মনে হয় এটা বড় পর্দায় জমিয়ে দেখবার জন্য একদম নিখুঁত বড়দিনের বড় ছবি। আপনারা সবাই দেখুন চালচিত্র। বাংলা ছবি খুব একটা হিট তো করে না, হিন্দি ছবি অনেক বেশি টাকা কামায়, তো ওদের দিক থেকে ওরা কারেক্ট। বাংলা ছবি যারা কষ্ট করে তারা ভাবে তারা বেশি শো পাওয়ার যোগ্য, তো সেই দিক থেকে আমরা কারেক্ট। তো এই লড়াইটা তো সারা জীবনই ছিল, এখনও আছে। কেজিএফ এর মধ্যে একটা ম্যামথ হিট, তারপর মুফাসার মতো একটা বাচ্চাদের ছবি, ইটস সাচ এ হিউজ ব্র্যান্ড লাইক লায়ন কিং, ওদের শোগুলো পাওয়ারও যোগ্যতা আছে। তো এটা মানে যেভাবে দেখা যায় দুজনেই ঠিক। তো এবার ডিপেন্ডস অন দ্য প্রোগ্রাম আর কাকে কটা শো দেয়। ছবির তোমার কাস্টিং নিয়ে যদি কিছু বলো, মানে কাস্টিং হচ্ছে মানে বেঙ্গল, বাংলাদেশ, বম্বে সব মেশানো। শান্তনু মহেশ্বরী বম্বে থেকে এসছে, টোটা, অনির্বাণদা, রাইমা, এরা সব আমাদের এখানকার। বাংলাদেশ থেকে অপূর্ব এসছে। তো ইটস অলমোস্ট লাইক আ ট্রুলি প্যান বেঙ্গল কাস্ট, মানে বেঙ্গলি ভাষায় যারা বলতে পারে কিন্তু নট নেসেসারিলি ফ্রম বেঙ্গল। তো সেইটা একটা মজা আছে। আমার মনে হয় এটা তো প্রথম না, সত্যজিৎ রায় থেকে ঋতুপর্ণ ঘোষ সবাই বাইরে থেকে আর্টিস্ট এনেছে। তো ইটস এ ট্রেডিশন উই হ্যাভ অ্যান্ড উই উইল কন্টিনিউ দ্যাট ট্রেডিশন। কাস্টিং এর মাধ্যমে তুমি বলা যায় অনেকগুলো জায়গাকে কানেক্ট করবে। হ্যাঁ, আমার মনে হয় অডিয়েন্সের একটা তো বাড়ে, অনেক লোকে আরও কিউরিওসিটি বাড়ে ছবিটা নিয়ে। তো আশা করি তারা দেখবে ছবিটা, এখন বেরিয়েছে চালচিত্র।